আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইলাস্ট্রেটরের মাধ্যমে এই সুন্দর ডিজাইনটি কিভাবে তৈরি করা যায় তা দেখাবো। এই ডিজাইনটি আপনিও তৈরি করতে পারবেন, তো সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো লেটস গো স্টার্ট দিস ডিজাইন। আমরা নিউতে গিয়ে যে কোনো সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিলাম। আমরা এখান থেকে ফিল কালারটি নান করে দেব এবং স্টোক কালার কিভাবে ব্ল্যাক থাকবে, আমরা একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল নিয়ে শিফট অল্টার চেপে ধরে এরকম একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এটাকে আমরা মিডল বরাবর নিয়ে এখানে একটি এই পয়েন্টে একটি ক্লিক করে শিফট চেপে ধরে এই পয়েন্টে একটি ক্লিক করে আমরা এটাকে একটি শেপে পরিণত করব। এরপরে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে কপি করে নেব। এডিটে গিয়ে কন্ট্রোল কপি, এই কপি পেস্ট ইন ফন্ট এবং শিফট অল্টার চেপে ধরে এটাকে আমরা ছোট করে নেব এবং এটাকে সিলেক্ট করে আমরা যাব অবজেক্টে। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেক ক্লিক করলে আমরা এরকম একটি শেপ পাবো। আমরা শেপটাকে একটু কন্ট্রোল অল্টার চেপে ধরে ছোট করে নেব এবং এটাকে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে আমরা যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। আমরা ভার্টিক্যালি 90 ডিগ্রি থাকা অবস্থায় আমরা এটাকে কপি করে নেব এবং এটাকে এটার সাথে বসিয়ে দেব। আমরা এটাকে গ্রুপ করে নেব। সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটাকে সিলেক্ট করে আমরা একটু কপি করব। আবার এডিটে গিয়ে কপি পেস্ট ইন ফন্ট এবং এটাকে আমরা রোটেট করে আমরা নিচে টেনে এটার সাথে বসিয়ে দেব। আমরা এটাকে সিলেক্ট করে আবার আমরা গ্রুপ করে নেব এবং এরকম একটি সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। আমরা এটাকে ইচ্ছে করলে কালার দিয়ে দিতে পারি। আমরা সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালারে যাব। আমরা এখান থেকে প্রথমে রেড কালার এবং এই সাইডে আমরা এই পয়েন্টে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারি। এটা দিতে পারি অথবা আমরা এটাকে ক্লিক থাকা অবস্থায় আমরা এটাকে দিতে পারি। তো আমরা এই কালারটি দিয়ে দিলাম। আমরা এখান থেকে স্টোক কালারটি একটু বাড়িয়ে দেব। সিলেক্ট করে একটি আবার কপি করব এবং পেস্ট ইন ফন্ট করে আমরা এটাকে রোটেট করে আমাদের এরকম একটি আমরা সুন্দর ডিজাইন তৈরি করে ফেললাম। আমরা এটাকে আবার গ্রুপ করে নেব এবং এটাকে ছোট করে শিফট অল্টার চেপে ধরে আমরা এটাকে ছোট করে নেব এবং অল্টার চেপে ধরে আমরা কয়েকটি কপি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ইচ্ছে করলে যত কপি করা দরকার আমরা কপি করে নিতে পারি।
একটা শেপ দিয়ে। এখন আমরা এই শেপটাকে সিলেক্ট করে আমরা অল্টার এবং শেপ চেপে ধরে আমরা একটু বড় করে নেব এবং এটাকে আবার আমরা এডিটে গিয়ে কপি এবং পেস্টিং ফন্ট করে এটাকে আমরা রোটেট করলে আমরা এরকম সুন্দর একটি ডিজাইন পেয়ে যাব। এখন আমি ইচ্ছে করলে এই যে শেপগুলি আছে আমরা এগুলোকে কালার পরিবর্তন করতে পারি। আমরা সেজন্য যাব গ্রেডিয়েন্ট কালারে এবং এখান থেকে আমরা যে কোনো কালার আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি এবং অথবা আমরা এই ধরনের যে কোনো আমরা আমাদের পছন্দ মতো এভাবে কালার ইউজ করতে পারি। আমি দেখাচ্ছি প্রত্যেকটা শেপে কিভাবে আপনারা কালার ইউজ করবেন। এখান থেকে আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা ইউজ করতে পারি। আমি এই শেপটার কালারও পরিবর্তন করে দেখাচ্ছি। প্রথমে আমরা যাব গ্রেডিয়েন্ট এবং এই আইকনে ক্লিক করে আমরা আমাদের পছন্দ মতো কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে আমরা তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা ও মঙ্গল কামনায় আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।